আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমরা দেখতাম আমাদের আশেপাশে যে সকল বাচ্চারা, যে সকল কোমলমতি শিশুরা মাদ্রাসায় পড়ালেখা করতো তাদের প্রতি একটা গল্প চাউর হতো যে পরীর আচর পড়ছে, সে মাদ্রাসায় যেতে চাচ্ছে না, তার অস্বাভাবিক আচরণ। এই সকল বাচ্চা, এই সকল শিক্ষার্থী, এই সকল শিশু তারা আর কখনোই মানসিকভাবে স্টেবল অবস্থায় ফিরে আসে নাই এবং পড়ালেখাটাও শেষ পর্যন্ত আর মাদ্রাসায় হয় নাই। আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করতে আসছি। আমি অ্যাডভোকেট ফিরোজ মাহমুদ আপনাদের সঙ্গে মাদ্রাসা কেন্দ্রিক যে অব্যবস্থাপনা ও মাদ্রাসা কেন্দ্রিক ঝরে পড়া শিক্ষার্থীর বিষয়ে আলোচনা করতে চাই। যে বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে আসলে বাবা মা তার নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসায় তাদেরকে আসলে পাঠানো হয়। মাদ্রাসায় পাঠায় খুব শিশুকালেই একটা বাচ্চা মাদ্রাসায় যাওয়ার পরে অনেক ক্ষেত্রে পড়ালেখার চাপ এবং কোমলমতি অবস্থায় তার দৈনন্দিন যে খেলাধুলা, বাড়ির প্রতি আগ্রহ, বাবা মার প্রতি টান, এই সকল পিছু টান তাকে অনেক সময় তাড়িত করার কারণে তার আসলে মনোযোগ দিয়ে পড়ালেখা করা অথবা মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার অবস্থা তার তৈরি হয় না। তৈরি না হওয়ার কারণে সে অনেক সময় পড়ালেখায় তার নিজের মনোযোগিতা প্রকাশ করতে পারে না। মনোযোগিতা প্রকাশ না করার কারণে শিক্ষক হিসেবে মাদ্রাসায় যারা শিক্ষাদান করায় সেই সকল হুজুররা তাদেরকে, এই সকল বাচ্চাদেরকে একটা অমানসিক নির্যাতন করে, যা আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে এবং সামাজিক পরিমণ্ডলের মাধ্যমে জানতে পারতেছি এবং দেখতেছি। আসলে এই অবস্থার কারণে এই যে মানে বাচ্চা 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 ছেলে মেয়েদের উপরে অমানসিক নির্যাতনের যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং এই ভিডিও দেখার পরে আসলে দুর্বল চিত্তের যারা মানুষ তারা আসলে নিজেদের বাচ্চা তো দূরে থাক, নিজেরা আসলে কখনো এই ধরনের ইয়ের সাথে ফেস করা তার সম্ভব না। এখন আসলে এই বাচ্চাগুলা যে মানে অমানসিক নির্যাতনের শিকার হওয়া বাচ্চা, অথবা এই যে শারীরিক আঘাতে তার হচ্ছে তার পড়ালেখাটা চালিয়ে যাওয়ার জন্য যে তার একটা কষ্টসাধ্য শ্রম থাকার কথা, সেটা কিন্তু করতে পারে না। সে মনোযোগ দিতে পারে না, সবসময় হুজুরদের দেখে ভয় করে, আতঙ্কে থাকে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এইভাবে কিন্তু আমার মনে হচ্ছে যে মানে মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষার্থী ঝরে পড়ার হার সবচেয়ে বেশি। মাদ্রাসায় নৈতিকতা শিক্ষা অর্জন করতে গিয়ে সে শিক্ষার থেকে বঞ্চিত হওয়া অথবা শিক্ষার থেকে ঝরে পড়া, এটা বাংলাদেশের জন্য একটা বাজে সাইন হিসেবে আমি মনে করি। আমি আরো মনে করি যে এই মাদ্রাসায় যে সকল শিক্ষার্থীরা এই কোনো হুজুরের দ্বারা শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার কারণে এবং বাড়িতে এসে যদি তার অস্বাভাবিক আচরণের কারণে অথবা মাদ্রাসায় ফিরে না যাওয়ার প্রবণতা দেখা দেওয়ার পর বাবা মা তাকে জোর করে যদি আবার মাদ্রাসায় ফেরত পাঠায়, সেক্ষেত্রে সেই বাচ্চাটা কিন্তু কোনো না কোনো ভাবে তার কনভিন্স করার একটা মানসিকতা তৈরি হয় যে না, আমি এইরকম আর শারীরিক নির্যাতনের শিকার আর হওয়ার আসলে মূলত এই জায়গা থেকে আমার মনে এই জায়গা থেকে ওই সকল বাচ্চা ছেলে মেয়ে ছেলেরা আহ, তাদের হুজুরের সাথে এবং তাদের শিক্ষাদানকারী প্রতিষ্ঠানে এই বাচ্চা শিশুগুলা যেগুলো মাদ্রাসায় শিক্ষার্থী হিসাবে যায়, তারা যে পরিমাণ মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়, যা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা থাকে না। আপনারা বাবা মা যারা সন্তানদের মাদ্রাসায় শিক্ষা দান করেন, অবশ্যই নৈতিক শিক্ষা আমাদের জন্য জরুরি এবং ধর্মীয় শিক্ষা আমাদের জন্য জরুরি। বাংলাদেশের নৈতিকতার অবক্ষয় ব্যাপক আকারে শুরু হয়েছে এবং মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষাকে আসলে আমি ব্লেম হিসেবেও বলতেছি না। এই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই বাচ্চাদের প্রতি মানসিক সুস্থভাবে পড়ালেখা করার পরিবেশ তৈরি করা জরুরি। এই ক্ষেত্রে বাবা মারা অবশ্যই বাচ্চাদের প্রতি নজর দিবেন, বাচ্চাদেরকে জোর করে কোনো জিনিস চাপিয়ে দিবেন না। এখন আপনার এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার বাচ্চা যদি অস্বাভাবিক আচরণ দেখতে পান অথবা লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার বাচ্চার আরো নিবিড় পরিবেশে তার সঙ্গে কথা বলার সুযোগ আছে। আপনার বাচ্চা হয়তো বলতে চাইবে না যে তার সঙ্গে কি কি ঘটনা ঘটতেছে। আপনার বাচ্চা যদি নাও বলে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে আসলে কেন, এই কেনটা উত্তর খুঁজতে হবে। যদি আপনার বাচ্চার সঙ্গে এই ধরনের শারীরিক নির্যাতন অথবা কোনো বাজে আচরণের কারণে সেই বাচ্চাটা ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ছে, আহ, তাহলে আপনাকে সেইভাবে পদক্ষেপটা নিতে হবে। আপনি আপনার বাচ্চার প্রতি যত্নশীল হন
এবং মাদ্রাসার শিক্ষকগণ আপনারাও আপনাদের শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন। এই দেশ আপনাদের, এই দেশ আগামী বাচ্চাদের, এই দেশ সবার। সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য মাদ্রাসার অগ্রণী ভূমিকা হোক, আমরা সেটা চাই। তবে কোনো শিক্ষার্থী অথবা কোনো কোমলমতি শিশুর উপর অমানসিক নির্যাতন করার কারণে শিক্ষা ব্যবস্থা কলুষিত হোক অথবা শিক্ষার্থী ঝরে পড়ুক, সেটা আমরা কখনোই চাই না। সর্বোপরি আমরা আসলে একটি নিরাপদ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা চাই। ধর্মীয় শিক্ষা ব্যবস্থা অবশ্যই নিরাপদ হোক, সেই লক্ষ্যে মাদ্রাসাগুলা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা উন্নতি সাধন করুক। আমরা নিরাপদ মাদ্রাসা চাই, নিরাপদ শিশুর নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান চাই। ধন্যবাদ।